রুটি পরোটার সাথে মাত্র 10 মিনিটে কোনো সুস্বাদু রেসিপি বানাতে চাইলে অল্প পরিমাণ পনির দিয়ে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও দারুণ লাগে। একদম কম পরিশ্রমে তৈরিও করতে পারবেন। এখানে আমি 400 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, তবে না করলেও হবে, এইভাবে হাত দিয়ে ভেঙে নিলেই হবে। পুরো পনিরটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন কড়াইতে প্রায় 5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম 4 চামচ টক দই। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু টক দই দিয়েছি তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই কষাতে হবে, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দইটাকে দিয়ে 5 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম আর একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম বড় টুকরো করে কেটেই দিয়ে দিয়েছি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত মশলা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, মানে সমস্ত সবজি নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি ছড়িয়ে, ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে, তো সেই কারণে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ওই হাত দিয়ে ভেঙে নেওয়া পনিরটা দিয়ে এবারে কিন্তু সমস্ত মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব প্রায় 5-7 মিনিট মতো। একটু ভালো করে পনিরটাকেও ভেজে নিলে তাহলে এই রেসিপির স্বাদটা দারুণ লাগবে খেতে। আর এই মশলাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে একদমই ভাজবেন না, তাহলে মশলা পুড়ে যাবে। খুব ভালো করে প্রায় 5-7 মিনিট মতন মশলার সাথে পনির ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে একটু গ্রেভি রাখবো, তো সেই কারণে একটু বেশি জল দিলাম। আপনারা কিন্তু এর থেকে কম জল দিয়েও ফুটিয়ে নিতে পারেন, মানে যদি শুকনো শুকনো রাখতে চান। এবারে 5 মিনিট মতো জলটা দিয়েও ফুটিয়ে নিয়েছি। তারপরের মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত এই পনিরের রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।